মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশিন করেছে ভারত। বৃহস্পতিবার বড়লেখা থেকে তাদের আটক করে বিজিবি। বড়লেখা উপজেলার পাল্লাতল লাতু সীমান্ত দিয়ে পুশিন করা হয় তাদের। পাক ভারত উত্তেজনার মধ্যে বুধবার থেকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। সেদিন কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক করা হয় ১৫ জনকে। এ নিয়ে ২ দিনে আটকের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। তাদের বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। স্থানীয়রা বলছেন পুশিন মানুষের সংখ্যা হবে শতাধিক। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। পুশিনের ঘটনা নিয়ে আরও জানতে আমরা মৌলভীবাজার থেকে সহকর্মী ওমর ফারুক নাইম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে জেনে নেব নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পুশিন থামাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আরেকটি বিষয় আমি জানতে চাইব কেন তাদের পুশিন করা হয়েছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা ওমর? রঞ্জন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে। গতকাল কিন্তু আমার পিছনের যে দলই চা বাগান আছে সেই চা বাগান দিয়ে কিন্তু পুশিনের ঘটনা ঘটে। এরপর পুশিনের এই ঘটনায় কিন্তু বিজিবি এখন পর্যন্ত প্রায় এই এলাকা থেকে ১৫ জনকে আটক করে থানায় কিন্তু হস্তান্তর করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গতকাল রাতে কিন্তু একই ঘটনা ঘটেছে জেলার বড়লেখা উপজেলায়। সেখানে কিন্তু ৪৪ জনকে আটক করে বিজিবি কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করেছে এখন পর্যন্ত। সব মিলিয়ে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৯ জন। এর মধ্যে নারী, শিশুসহ রোহিঙ্গা নাগরিকরা রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি গতকাল এবং আজকে অনেক সীমান্ত এলাকায় ঘুরেছি। সীমান্তের মানুষ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্কের মধ্যে কিন্তু তারা রয়েছেন। এই আতঙ্ক ঠেকাতে কিন্তু পুলিশ যেমন কাজ করছে, তেমনি বিজিবি কিন্তু তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু বৃদ্ধি করেছে। পাশাপাশি চাই যে এই বিএসএফ এর পক্ষ থেকে মূলত এই পুশিংটা করা হয়েছে বলে স্থানীয় যে মানুষ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সীমান্ত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ওমর, আপনাকে ধন্যবাদ।